ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো মূলত হচ্ছে যে পরকীয়ার জন্য কে দায়ী, গবেষণা কি বলে সেই বিষয়টি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পরকীয়ার মতো বিষয়গুলো অনেক সময় কিন্তু একটা সমাজের একটা ক্ষুদ্র যে ইউনিটটি, ফ্যামিলি বা পরিবার, সেই পরিবারটাকে কিন্তু ধ্বংস করে দেয়। সাথে সাথে পরিবারের ভিতরে যে সকল যারা মেম্বাররা থাকে, সদস্যরা থাকে, তাদের লাইফটাকে কিন্তু হেল করে দেয়। সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। পরকীয়া সম্পর্কে বিশ্বব্যাপী নানা রকম গবেষণা দেখা গেছে যে পরকীয়ার কারণে একক কোনো বিষয় না, অনেক সময় সম্পর্কজনিত, অনেক সময় ব্যক্তিগত বিভিন্ন রকমের বৈশিষ্ট্য, সামাজিক প্রভাব, আবার অনেক সময় মানসিক অবস্থার উপর ভিত্তি করেও কিন্তু এই বিষয়টি হয়ে থাকে। এখন গবেষণার কথা যখন বলেছি, গবেষণা আসলে কি বলে, পুরুষ নাকি বেশি পরকীয়া জড়ায়? আসলে ব্যাপারটি হলো যে একাধিক গবেষণায় অনুযায়ী পুরুষদের মধ্যে পরকীয়ার প্রবণতা অনেক বেশি, তবে সাম্প্রতিক গবেষণা দেখা গেছে নারীরাও এর থেকে কমে নয়। যেমন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি থেরাপি গবেষণা দেখা গেছে 20 থেকে 25% পুরুষ এবং 15 থেকে 20% নারী বিবাহিত অবস্থায় পরকীয়ায় জড়িয়ে যান। এরপর বায়োলজিক্যাল যে কারণগুলো থাকে বা জৈবিক যে কারণগুলোর ক্ষেত্রে কিছু গবেষণা দেখা গিয়েছে যে ডোপামিন রিসেপ্টর নামে একটি জিন রয়েছে যা কিছু ব্যক্তিগত নতুন সম্পর্কের প্রতি আকৃষ্ট তৈরি করে। এবং হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণায় বলেছে কিছু মানুষ সহজভাবেই একাধিক সম্পর্কে জড়াতে বেশি আগ্রহ প্রকাশ করে। এবং এর ক্ষেত্রে যেটা হয় যে মানসিক কারণ খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়টি সম্পর্কের প্রতি অসন্তুষ্ট, ইমোশনাল ইন্টিমেসির অভাব, অতিরিক্ত একাকিত্ব, এর কারণে মানুষ পরকীয়া জড়িয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে মনোবিজ্ঞানীরা যেটা বলে থাকেন যে যার আত্মবিশ্বাস কম, অতিরিক্ত প্রশংসা পাওয়ার ইচ্ছা পোষণ করে, তাদের ভিতরে পরকীয়া জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর সামাজিক ও সাংস্কৃতিক কারণের কথা বলা হয়। পশ্চিমা দেশগুলোতে পরকীয়ার অনেক সময় খারাপভাবে দেখা দেয়, অনেক সময় দেখা যায় যে এর হার অনেক বেশি। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামাজিক এবং ধর্মীয় বিধিনিষেধ থাকার এটি অনেক ক্ষেত্রে প্রকাশ্যে আসে, তবে ঘটেছে বলে তা এটা কিন্তু সীমিত সংখ্যক হয়ে হয়। তারপর ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবের কথা বলা হয় যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ডেটিং অ্যাপসের মাধ্যমেও কিন্তু এটি অনেক সময় বেশি ছড়িয়ে পড়ে। গবেষণায় দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের মধ্যে পরকীয়ার হার তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। এবং এরপর যেটা আসে যে আর্থিক এবং কর্মজীবনের যে সম্পর্কিত যে কারণ বিষয়টা, অনেক সময় দেখা কাজের জায়গায় বেশি সময় কাটানোর ফলে সহকর্মীদের ভিতরে আকর্ষণ তৈরি হয় এবং স্ট্রেস বা ব্যক্তিগত সমস্যা এবং সংসারের প্রতি দায়িত্বহীনতা অনেক সময় পরকীয়ার অন্যতম কারণ হয়। এখন যে বিষয়টি জড়িত সেটা হলো পরকীয়ার জন্য কে দায়ী। এই ক্ষেত্রে দেখা যায় যে উভয় পক্ষই দায়ী হতে পারে। অনেক সময় দেখা যায় সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি অবহেলা, ভালোবাসার অভাবের কারণে পরকীয়ার জন্ম হয়। সামাজিক ও ব্যক্তিগত কারণটি খুবই গুরুত্বপূর্ণ, হয়তো বা শুধু একজন দায়ী না, সম্পর্কের সমস্যাগুলো খুঁজে বের করাই একটা দেখা যায় যে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়। যখন এটা করা যায় না, সেক্ষেত্রে এই সমস্যাটা অনেক সময় দীর্ঘায়িত হয়। অনেক সময় দেখা যায় যে দোষারোপ করা বেশি হয়, সেক্ষেত্রে এটা কিন্তু সমাধান বয়ে আসে না। সবসময় দরকার হবে যে যে বিষয়টি হয়েছে সেই বিষয়টির সমস্যাটা কীভাবে আমরা সমাধান করব, সমস্যাটা নিয়ে যদি আমরা ভিতরে থাকি তাহলে সমাধান হবে না। ক্ষমা করার বিষয়টা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি নিজে নিজের ভিতর থেকে বের করে নিয়ে আসবেন, কারণ যদি এরকম কোনো ঘটনা হয় সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে আসলে কি করতেন তার জায়গাতে যে। সো এই বিষয়টি এমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং করাও খুবই গুরুত্বপূর্ণ। আর বিষয়টি হলো যে সমস্যার ভিতরে আমরা থাকবো না, বরং সমাধানের ভিতরে আমরা থাকার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।